আমার বাবা সাদা বনে কাদা নেই, এই কথাটা প্রত্যেকের মুখে শোনা যায়। যখনই কেউ কখন কারোর কিছু ধরে ফেলে তখনই এই কথাটা উল্লেখ হয়। যাই হোক, এরকমই সাদা মনে কাদা নেই একটা পাটিসাপটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিলাম বাটি মেপে 2 বাটি চালের গুঁড়ো আর 1 বাটি ময়দা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প চিনি। দেখো আমি একদমই অল্প চিনি নিয়েছি, এখানে ওই ধরো 2 চামচের মতন চিনি হবে। এবারে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম আর গরম দুধ এর মধ্যে মিশিয়ে দেবো। অল্প অল্প করে গরম দুধ দিয়ে এইভাবে ব্যাটারটা রেডি করে নেব। এই ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, এটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই কতটা ঘনত্ব রাখবে। দেখতেই পেলে এইভাবে একটু ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর দুধ যদি তোমাদের কম মনে হয় যে কম লাগছে বা কম হয়েছে, তাহলে তোমরা একটু জল গরম করে, মানে বেশি গরম না, উষ্ণ গরম করে এর মধ্যে মিশিয়ে দিতে পারো। আমার এই দুধেই হয়ে গেছে, তাই আমি আর জল দিলাম না। গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি আর আগে থাকতে আমি নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম। এখানে আমি 100 গ্রাম মতন চিনি দিয়েছি। চিনিটা তোমাদের কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারো। গ্যাসটা কিন্তু আমি অফ করেই চিনি আর নারকেলটা মিশিয়ে নিলাম। 2টো এলাচ দিয়ে দিলাম। এবারে আমি গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার এখানে আমি খোয়া ক্ষীর নিয়েছি গুড়ের। তোমরা চাইলে এটা চিনিটাও নিতে পারো, আমি এখানে খোয়া ক্ষীরটা গুড়ের নিয়েছি। তো ভালো করে একটা পুর রেডি করে নেবো। তার আগে একটুখানি ঝোলা গুড় দিয়ে দিলাম, ওই 50 থেকে 75 গ্রাম মতন ঝোলা গুড় দিয়ে ভালো করে একটা পুর রেডি করে নিচ্ছি। এই পুরটা রেডি হয়ে গেছে, সাইড করে দিচ্ছি। আবারও একটা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল ব্রাশ করে নিলাম, দেখতেই পেলে তোমরা। আর 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কড়াইটাকে ধরে এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এবারে দেখো আমি এটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি আর এক সাইডে নারকেলের পুরটা দিয়ে দিলাম। এবারে দেখো আমি একটা প্যাচুলার দিয়ে এইভাবে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। যেমন আমরা পাটিসাপটা খাই তেমনই এরকমভাবে ফোল্ড করে নেব। আর কতটা সাদা ধবধবে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। আমি আবারও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো বন্ধুরা। অনেক সময় গুড় দিয়ে আমরা খেয়ে থাকি, কিন্তু এই চিনি দিয়ে আমরা বানিয়ে থাকি না। চিনি দিয়ে গোলাটা গুললে তখন উঠতে চায় না। এই দেখো আমি চিনি দিয়েই কিন্তু গোলাটাকে গুললাম, কত সুন্দরভাবে উঠে গেল। আর কোনো রকম সুজিও আমি দিইনি, চালের গুঁড়ো দিয়েই বানানো হয়েছে, সেটা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পেয়েছো। আমি একদমই সুজি না দিয়েই বানিয়েছি, চালের গুঁড়ো আর ময়দা আর অল্প একটু লবণ আর একটু চিনি দিয়ে। তো এইভাবে একবার সাদা ধবধবে পাটিসাপটা বানিয়ে দেখতে পারো। যেহেতু এখনও পর্যন্ত ঠান্ডা আছে, তাই যখন মন চাইবে এইভাবে বানিয়ে দেখতে পারো। আর এখন চালের গুঁড়ো দিয়ে বানাতেও কোনো অসুবিধা হবে না, তোমাদের প্রসেসটা আমি দেখিয়ে দিলাম। আর পাটিসাপটা উঠবে অনায়াসে, তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে। তো এইভাবে ট্রাই করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল। সবগুলো পাটিসাপটা আমি এইভাবে বানিয়ে নেবো একটা একটা করে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে না দেখতে, সাদা একদম। আজকের মতন এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন রেসিপির সাথে দেখা হবে। বাই বন্ধুরা, সেই সাথ।